বিশ্বকে হতবাক করে দিয়েও মধ্যপ্রাচ্যের টানটান পরিস্থিতির মধ্যেও আফগানিস্তান এমন সব সামরিক শক্তির সামনে এনেছে যা বিশ্ব কখনো কল্পনাও করতে পারেনি। এতদিন এইসব প্রযুক্তি আর যুদ্ধযান কেবল আমেরিকা এবং উন্নত দেশগুলোর হাতেই দেখা যেত। এমনকি যেসব প্রযুক্তি আমেরিকা কোনোদিন বাইরের দেশের কাছে বিক্রি করেনি সেগুলো এখন আফগানিস্তানের কাছে আছে। তাই এখন প্রশ্ন উঠেছে, হঠাৎ করে কেন আফগানিস্তান এগুলো সামনে নিয়ে আসলো? আর এত ছোট একটা দেশ কিভাবে এত সামরিক শক্তি পেল কোথায়? প্যারেডের শুরুতেই তারা বের করেছে হামভি যান। এটাকে দেখতে সাধারণ মনে হলেও এর সর্বোচ্চ গতি 110 কিলোমিটার প্রতি ঘন্টা এবং একবার ফুয়েল লোড দিলে প্রায় 1000 কিলোমিটার পর্যন্ত যেতে পারে। এই যানের সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটা মরুভূমির কাদা পাহাড়ি রাস্তা কিংবা অসমতল যে কোনো জায়গায় কোনো সমস্যা ছাড়াই চলতে পারে। এই যানের ভেতরে মোট 8 জন সৈন্য বসতে পারে। এর বডি এমনভাবে বানানো যা ছোটখাটো মিসাইলের আঘাতও সহ্য করতে পারে। উপরের দিকে রয়েছে মেশিন গান, যা দিয়ে প্রতি মিনিটে শত শত রাউন্ড গুলি ছোড়া যায়। এই ধরনের যান কেবল বিশ্বের উন্নত দেশগুলোর কাছেই রয়েছে। তাই আফগানিস্তানের কাছে এটা দেখে বিশ্বের বড় বড় দেশ পুরো অবাক হয়ে গিয়েছে। এরপরে মহড়ায় দেখা যায় অ্যামফিবিয়াস ভেহিকেলগুলো। সাধারণ দেশের হাতে তো দূরের কথা, এতদিন এই যানগুলো দেখা যেত শুধুমাত্র আমেরিকা, রাশিয়া বা চীনের কাছেই। এই যানগুলো পানি আর মাটি দুটো জায়গাতেই অবিশ্বাস্য গতিতে চলতে পারে। সমুদ্রের ঢেউ ভেদ করেও এই যান 50 কিলোমিটার গতিতে এগিয়ে যেতে পারে, আর মাটিতে এটা ঘন্টায় প্রায় 75 কিলোমিটার বেগে চলতে সক্ষম। এর ভেতরে 10 জন সৈন্য বসতে পারে। আরও অবাক করার বিষয় হলো এটা একটানা 12 ঘন্টা পানির ভেতরে থাকতে পারে। এমন ক্ষমতা সাধারণত আমেরিকা, রাশিয়া আর চীনের কাছেই দেখা যায়। তাই আফগানিস্তানের কাছে এমন যান থাকবে এটা কেউ ভেবেই দেখেনি। পুরো বিশ্ব তো অবাক হয়ে গিয়েছে এটা দেখে যে আফগানিস্তানের কাছে যুদ্ধ বিমানও রয়েছে। তবে এই যুদ্ধ বিমানগুলো খুব একটা বেশি আধুনিক না হলেও আফগানিস্তানের কাছে এরকম শত শত যুদ্ধ বিমান দেখা গিয়েছে। এগুলোর গতি প্রতি ঘন্টায় 1200 থেকে 1400 কিলোমিটারের কাছাকাছি। এগুলো খুব একটা বেশি উপযোগী না হলেও আফগানরা এটাকে মডিফাই করে বিভিন্ন মিসাইল পরিবহন করতে পারে এমন যুদ্ধ বিমানেই পরিণত করছে। বিশেষজ্ঞদের অবাক করেছে আফগানদের এয়ার ডিফেন্স সিস্টেম। গোয়েন্দা সংস্থারা বলছেন আফগানিস্তানের হাতে যে উন্নত ধরনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দেখা গিয়েছে তা বিশ্বের অনেক বড় বড় দেশের কাছেও নেই। এই সিস্টেম 300 কিলোমিটার এলাকার ভিতরে ঢোকা যে কোনো শত্রু বিমান বা ড্রোনকেও মাঝ আকাশে ছাই করে দিতে পারে। এত উন্নত প্রযুক্তি পরিচালনা করা কোনো মাঝারি আকারের দেশের জন্য মোটেও সহজ নয়। শুধু তাই নয়, এর থেকে বেশি অবাক করার ব্যাপার হলো আফগানদের হাতে আছে লং রেঞ্জ মিসাইল। তাদের এই মিসাইলগুলোর রেঞ্জ 900 থেকে 1200 কিলোমিটার। সাধারণত এমন রেঞ্জের মিসাইল খুব কম দেশই নিজেদের হাতে রাখে, অথচ আফগান বাহিনীর কাছে এগুলো বহু বছর আগেই ছিল, শুধুমাত্র তারা সামনে আনেনি। প্যারেডে কিছুক্ষণ পরপরই আকাশে দেখা গিয়েছে এক ঝাঁক MI-17 হেলিকপ্টার। একসময় এইসব হেলিকপ্টার কেবল আমেরিকার হাতেই ছিল, কিন্তু পরে তা আফগান বাহিনীর হাতে চলে আসে এবং সবাই ভেবেছিল যে এগুলো হয়তোবা আর কখনোই চলবে না। অথচ আফগানিস্তান সেগুলোকে শুধু সচলই করেনি, বরং নিজেরা মেরামত করে আবারও পুরোপুরি যুদ্ধের উপযোগী করে তুলেছে। MI-17 মূলত এমন এক ধরনের হেলিকপ্টার যা আকাশে শিকারী পাখির মতো টার্গেট করে। এটি একই সাথে আকাশে এবং মাটিতে অ্যাটাক চালাতে পারে। অবাক হবেন এটা জেনে যে আমেরিকা সাধারণত এই হেলিকপ্টার অন্য কোনো দেশের কাছে বিক্রি করে না, কিন্তু বিভিন্ন প্রতিবেদনে উঠে এসেছে আফগানিস্তানের কাছে এরকম শতাধিক হেলিকপ্টার রয়েছে। তবে পুরো প্যারেডে সবথেকে বেশি নজর কেড়েছে T-72 সিরিজের যুদ্ধ ট্যাঙ্কগুলো। এই ধরনের যুদ্ধ ট্যাঙ্কগুলো কেবল রাশিয়া এবং আমেরিকার কাছেই দেখা যায়। এই ট্যাঙ্কগুলোর গতি ঘন্টায় প্রায় 90 কিলোমিটারেরও বেশি। এই ট্যাঙ্কে রয়েছে 125 মিলিমিটার স্মুথ বোর কামান, 13 কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত করতে পারে। অন্য সকল সাধারণ ট্যাঙ্কের থেকে এটা আলাদা হওয়ার প্রধান কারণ হলো এটা রাতের বেলাতেও যুদ্ধ চালিয়ে যেতে পারে, কারণ এর ভিতরে রয়েছে থার্মাল ও নাইট ভিশন সিস্টেম। শুধু তাই নয়, প্যারেডে আরও দেখা গিয়েছে বিভিন্ন ধরনের সাজোয়া যান, ছোট ফাইটার ড্রোন, আধুনিক রাডার, এমনকি যুদ্ধে ব্যবহার উপযোগী আধুনিক সব মিলিটারি সরঞ্জাম। এখন প্রশ্ন হলো আফগানিস্তানের কাছে এগুলো এলো কিভাবে? এর সহজ উত্তর হলো আমেরিকা যখন আফগানিস্তানে ঘাঁটি স্থাপন করেছিল তখন সেখানে টহল পরিবহন এবং লজিস্টিক কাজে ব্যবহার করা বিভিন্ন ধরনের উন্নত যন্ত্রপাতি এবং সরঞ্জাম আনা হয়েছিল। পরে আমেরিকান সেনারা যখন দ্রুত আফগানিস্তান ছেড়ে চলে যায় তখন অনেক আধুনিক যুদ্ধ সরঞ্জাম সেখানে ফেলে রেখে আসে। পরবর্তীতে আফগান প্রযুক্তিবিদ এবং মেকানিকরা সেগুলো মডিফাই করেছে এবং সেগুলোকে চলার উপযোগী করেছে। তবে আশ্চর্যের ব্যাপার হলো আফগানিস্তান শুধুমাত্র এগুলোকে মডিফাই করেই থামেনি, তারা নিজেদের মতো এগুলো উৎপাদন করতে শুরু করেছে বলে জানা গিয়েছে। আর এই বিষয়টাই গোটা বিশ্বকে সব থেকে বেশি অবাক করেছে। তবে এই মুহূর্তে এগুলোকে সামনে আনার সব থেকে বড় কারণ হলো আফগানিস্তান বুঝিয়ে দিতে চায় তাদেরকে আর ছোট করে দেখার কোনো সুযোগ নেই।
আফগানিস্তান বদলে গিয়েছে আর এই পরিবর্তনকে তারা সবার চোখে চোখ রেখেই দেখিয়ে দিল।